কোনো ইনভিটেশন থাকলে বা কোথাও বেরোনোর থাকলে প্রথম টেনশনটা যেটা হয় সেটা হচ্ছে কোন শাড়িটা পরবো। তারপর অনেক ভেবে চিনতে এটা বের করে সেটা বের করে যখন ফাইনাল ডিসিশনটা নিই সেটা ভুলই নেই। হাজার একটা সিল্ক তসর থাকতো, আজকে আমি ফাইনালি এই জুটের শাড়িটা বের করে পরে ফেললাম। কোথায় যাচ্ছি? বুয়ের বাড়ি। পিওর জুটের এই শাড়িটা কিন্তু আমি একটা মেলা থেকে কিনেছিলাম, তোমাদের হয়তো দেখিয়েওছি। তবে আজকে একটা সিল্ক পরলেই হতো, এই শীত চলে গেলেই তো সিল্কের কাজ শেষ। কটন পরার জন্য তো সারা বছরটা পড়ে আছে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে খুব 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 ভালো আছো। বুয়ের বাড়ি ইনভিটেশন মানে একটা জিনিস অ্যাসিওর্ড, খাওয়া দাওয়াটা খুব ভালো হবে। বুয়ের ছেলে শেফ, তাই ফাইনাল অ্যাপ্রুভালটা সেই করে। আর যে রান্না করে তার উপর তো একটা এক্সট্রা প্রেশার থাকেই। আমার পাশে যে বিউটিফুল ডিগনিফাইড লেডিটাকে দেখছো, শি ইজ মুনিরা। মুনিরা আর বুয়ের সঙ্গে আমার প্রায় একই সময় আলাপ। এত সুন্দর সময় আমরা একসঙ্গে কাটিয়েছি, তাই এখনও যখন দেখা হয় আমরা খুব ইমোশনাল হয়ে যাই। আর আমাদের মাঝখানে এই যে ব্ল্যাক শাড়িতে মিষ্টি মেয়েটা, শি ইজ সানিস ওয়াইফ, আমার বুয়ের বৌমা। এবার শুরু হলো ছবি তোলার হিড়িক। আমি আমার ছেলেকে চিনি, তাই জানি যে এই বাচ্চা ছেলে মেয়েগুলো একটুও ছবি তুলতে চায় না, কিন্তু আমরা তো ছাড়বো না। তাই উৎসাহের সঙ্গে ছবি তোলার জন্য একে একে সবাই দাঁড়িয়ে পড়লাম, একেবারে ট্রেনের মতন। প্রথমে ছিল ইঞ্জিনটা, তারপর এক এক করে কোচ অ্যাড হতে থাকলো। এদিকে বরুণদা, বুয়ের হাজব্যান্ডের শরীরটা আজকে হঠাৎ করে খারাপ হয়ে গেল। লাস্ট 3 মাসে যে কনভালশন হয়নি, আজকে আবার হঠাৎ করে হলো। বরুণদা আজকে ভীষণ ভেঙে পড়েছিল, কোথায় কোথায় চোখের জল পড়ছিল। তাই কিছুক্ষণ বরুণদার সঙ্গে বসে থাকলাম, বরুণদাকে বোঝালাম যে দেখো তোমাকে ঘিরে কত লোক। বউ আজকে নিজের ফ্রেন্ডস, তাদের ফ্যামিলি আর নিজের কিছু ক্লোজ ফ্যামিলি তাদেরকে ইনভাইট করেছিল। বউয়ের ফ্যামিলির সঙ্গে আমি খুব ক্লোজ, তাই মাঝে মাঝে এদের সঙ্গে দেখা হলে পুরনো দিনগুলোর কথা মনে পড়ে যায়। তখন স্ট্রাগল ছিল, কিন্তু আনন্দও ছিল অনেক। এরপর ছিল খাওয়া দাওয়ার পালা। ফিশ ফ্রাই, গরম গরম কচুরি, আলুর দম, ছানার ডালনা, পোলাও, মাটন সব কিছুই ছিল। আর ছিল নতুন গুড়ের সন্দেশ আর পাটিসাপটা। এরপর আমি আর কোনো ভিডিও করিনি, এবার কবজি ডুবিয়ে খেতে হবে না। নেক্সট ডে বিকেলে প্ল্যান ছিল পার্ক স্ট্রিট যাওয়ার, সেটা ক্যান্সেল হওয়াতে চলে এলাম বিধাননগর মেলায়। আর তোমরা যারা জানো না, তোমাদেরকে জানিয়ে দিই, মেলা কিন্তু 17 তারিখ থেকেই শুরু হয়ে গেছে। মেলা তো ঘুরবই, তার আগে যাব বং কালেকশনে। মেলায় প্রতি বছরই বং কালেকশনের স্টল থাকে। এবার স্পেশালি আমার বন্ধু ফোন করে বলেছে চলে এসো, ভীষণ ভালো কালেকশন, তুমি নিজেও দেখো আর তোমার বন্ধুদেরও দেখাও। আমার শুনেছি ভীষণ ভালো ভালো কালেকশন এসেছে। খুব ভালো কালেকশন এসেছে, যেমন জ্যাকেট এসেছে, এটা আছে সিল্কের সঙ্গে হাতের কাজ করা। ওকে, এটা সিল্কের, এটা সিল্কের। হ্যাঁ, ওকে, আচ্ছা আচ্ছা, এটা তসর। এটা তসর। আচ্ছা, এটা যেরকম, এটার একটা টেক্সচার আছে ডিফারেন্ট। আরেকটা দেখাচ্ছি, যেটা খুব ইউনিক, কটন সিল্কের উপরে জামদানি কাজ। এইটা করা হয়েছে ব্ল্যাকের উপরে জামদানি দেখাচ্ছিলে, বেশ সুন্দর। এটা ব্ল্যাক দেখাচ্ছিলে, ব্ল্যাক জামদানির উপরে। আচ্ছা, এটা কটন সিল্কের উপরে না? এটা লিনেনের উপরে, পিওর লিনেনের উপরে। আচ্ছা, যেটা দেখালে সেরকমই। এই যে এইটা, এই যে রেড দিয়ে করা, আচ্ছা কটন সিল্কের, এটা পিওর লিনেন। আচ্ছা, পিওর লিনেনের উপরে এটা। এটা লিনেনের উপরে। এটা আচ্ছা, স্লিভসটা কি শর্ট স্লিভ নাকি? না, মিডিয়াম, 3/4। এটা একটা ব্ল্যাক দিয়ে, একটা ব্ল্যাক দিয়ে হয়েছে, একটা বাট ব্ল্যাক এন্ড এটা লিনেনের উপরে। এটার মধ্যেই খোলে, হোয়াইট ব্ল্যাকটাই খোলে। বাহ, প্লেন মোডার করতে ভালোই লাগছে। ভালো লাগছে, মডেলের উপর এটা খুব সুন্দর লাগছে না? প্লেনটা ভালো লাগছে। নাইস কালেকশন। কটন লিনেনের উপরে এরকম আইলোও আছে, প্লেনও আছে। আচ্ছা, স্পোর্টস সেট। হ্যাঁ, ওই পাঞ্জাবিটা আমার খুব স্মার্ট লাগছে। এটা এটা এটাও পাঞ্জাবি। কটনের উপরে এটা প্রায় সব সাইজই শেষ হতে চলছে। আচ্ছা, তসরের কুর্তিগুলো 1750। খুব সফট, খুব ভালো কাপড় এটা। এগুলো কি প্রাইস? এটা এই কুর্তিটা 1750। এটা তসরের সঙ্গে তসর, তাই? আর উপরে
কাজটা কিন্তু হাতে কাজ করা, এই এমব্রয়ডারিটা হাতে। আচ্ছা আচ্ছা, এটারই প্রচুর কালার্স আছে, অনেক রকমের প্রচুর। দেখাও তো কালার। ইয়েলো আর অরেঞ্জটা খুবই নিশ্চয়ই। আর এমনি তুমি যদি সেম মেটেরিয়ালটা সেম তো, মেটেরিয়াল এন্ড কটন মিক্স। কোনো একটা এক কালারের টপ পরলো, তার সঙ্গে এরকম একটা জ্যাকেট পরতে পারো, সঙ্গে এরকম একটা জ্যাকেট পরতে পারো, এই যে লং স্কার্টস কট সেট। হ্যাঁ, এটা আর এটার সঙ্গে এটা খুব ভালো রেসপন্স হয়েছে। হ্যাঁ, কট সেটের এখন খুব ডিমান্ড। ভালো, এটা কটন লিনেনের উপর, এটা কটন লিনেনের উপরে কট সেট। এইগুলো খুব ডিমান্ড। এটা এই জামদানি মানে কি এটা পিওর তোমার উইভ করা? হ্যাঁ, উইভ করা উইভিং এ আছে। এবং আস্তর দিয়ে মানে লাইনিং দিয়ে বানানো, ভেতরে এতটা করে কাপড় রাখা যাতে তুমি ইয়ে করতে পারবে। মানে এটা অনেক রকমের কুর্তি ভেরিয়েশন। এটা পিওর লিনেন তো, তারপরে জামদানি কাজ আছে, তারপরে লাইনিং দিয়ে করা। এটা 1850। ওখানে কিছুক্ষণ দাঁড়াতে না দাঁড়াতেই এত ভিড় হয়ে গেল, আমি বললাম আমি একটু মেলাটা ঘুরে আসি, পরে আসছি। সঙ্গীতা বলল ঘুরে এসো, কিন্তু একসঙ্গে চা খাবো। তারপর সোজা চলে গেলাম ডমিটের স্টলে। খুব মন শক্ত করে এবার কিন্তু কিচ্ছু কিনিনি। তারপর হঠাৎ করে দেখি এক জায়গায় ডিমের টেবিল ভাজছে, বাস ওখানেই চেয়ারে বসে গেলাম। ঠান্ডার মধ্যে এরকম ভাজাভুজি দেখলেই হলো। আর তাছাড়া আমার বেশ খিদেও পেয়েছিল, 1 কাপ চাও বলে দিলাম। ডিমের টেবিলটা বেশ বাজে খেতে ছিল, কিন্তু মেলায় এসব চলে। মেলায় এসে ভালো খাবার এক্সপেক্ট করাটা অনেকটা সোনার পাথর বাটির মতন। আর সেখানেই আমাকে দেখে হঠাৎ একটা বাচ্চা মিষ্টি নিয়ে আমাকে দেখে দাঁড়িয়ে পড়ল। আমার এই ছোট্ট ছোট্ট বন্ধুদের সঙ্গে যখন আমার দেখা হয়, আমার যে কি ভালো লাগে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। তোমরা আমাকে সময় দাও, ইউ ফাইন্ড মি রেলিভেন্ট, এটা কি কম কথা? আর সেই কথাটাই আমি ওকে বললাম, দ্যাট ইউ কিডস ইন্সপায়ার মি। ও তাড়াতাড়ি বললো, আই এম নট আ কিড, আই এম 25। কি সুইট বলো তো। আবার পিঠে দেখে দাঁড়িয়ে পড়লাম। ক্ষীরের শুকনোটা হচ্ছে 40 আর মালাই দিয়ে, মালাই মানে 50। শুকনোটাই তো নেব একটা अच्छा ये प्योर वूल है। 12,000। গত বছর থেকেই ভাবছিলাম যে ড্রয়িং রুমের জন্য একটা কার্পেট নেব, তবে সিনথেটিক না, উলের কার্পেট খুঁজছিলাম। ভদ্রলোক বললেন উলেন কার্পেট সিনথেটিক কার্পেটসের তুলনায় একটু ডাল হয়, আর তাই লোকজন সিনথেটিকগুলোই বেশি অ্যাপ্রিशिएट করে। फर्स्ट मेरा वाक्य क्या था, यही था कि सर हमारा आपका अच्छा चीज खाने का, अच्छा चीज लेने का तजुर्बा खत्म हो गया। अच्छा चीज सोचने का भी। ले जाइए सर, अभी ये सब मिलने वाला नहीं है, कलकत्ता की किसी भी शॉप में नहीं मिलेगा यार। ভদ্রলোক ভীষণ ইন্টারেস্টিং এবং ভীষণ ওয়েল ইনফর্মড। সুব্রতর সঙ্গে একটা ইমিডিয়েটলি কানেকশন হয়ে গেল, কারণ সুব্রত মিনিস্ট্রি অফ টেক্সটাইলসে বেশ কিছুদিন ছিল, আর এইসব ব্যাপারে হি হ্যাজ ফার্স্ট হ্যান্ড নলেজ। আর আমি শুধু এনজয় করছিলাম কালার্স, ডিজাইনস আর ভদ্রলোকের সেন্স অফ হিউমার। लेकिन मुझको तो वो कलरफुल वाला बहुत अच्छा लगा। कोई बात नहीं, क्या इतना धूल मिट्टी होता है ना कि थोड़ा वाइट वाइट मेंटेन करना भी बहुत मुश्किल हो जाता है। लगता है तो वाइट बहुत ही अच्छा है, सबसे अच्छा तो वाइट ही लगता है। वाइट तो देखिए कलरों का राजा है वो, राजा है, लेकिन करे तो क्या करे, इतना उसका मेंटेनेंस भी है। आलू के बगैर आप गूगल पे सर्च कीजिए ना कार्पेट सिटी इन इंडिया, तो हमारे गांव का नाम आता है। हाँ, छोटा सा गांव है भदोई। भदोई। और वो सिर्फ इंडिया में नहीं, एशिया में सबसे बड़ा हब है। খুব একটা ছিল না, কিন্তু যে কয়েকটা উলেন কার্পেটস ছিল সেগুলো একে একে দেখলাম। এই যে মাল্টি কালারটা আমার খুব পছন্দ হয়েছিল, কিন্তু এগুলো একটু মডার্ন ফার্নিচার্সের সঙ্গেই ভালো লাগবে। ফাইনালি একটা কার্পেট চুজ করলাম, আর সেটা কিনে খুবই খুশি। প্রতি বছর এই কার্পেটের দোকানের সামনে দিয়ে যাই, আর আমি আর সুব্রত ডিসাইড করি যে একটা কার্পেট কিনতে হবে। গরমকালে আমি কার্পেট রোল করে রেখে দিই, কিন্তু শীতকালে একটু কার্পেট পাতা থাকলে রূপটা খুবই কোজি লাগে। আর তারপর অ্যাজ ইউজুয়াল দাঁড়িয়ে গেলাম একটা জাঙ্ক জুয়েলারির দোকানের সামনে। কয়েকটা সিলভার রেপ্লিকা বেশ সুন্দর ছিল, তার মধ্যে একটা পছন্দ করলাম, একটা ছোট্ট কানের দুল নিলাম, আর নিলাম একটা ছোট্ট নোজ পিন। ইতিমধ্যে বং কালেকশন থেকে আমার বন্ধুর কলও এসে গেল।
আমাকে বলল, তোমরা বেরিয়ে যাওনি তো, কারণ আমরা কিন্তু চা খাইনি, তোমরা এলেই একসঙ্গে চা খাবো। সুব্রতকে বললাম, চলো এবার মেলা বন্ধ হওয়ার সময় হয়ে গেছে। সত্যি এসব মেলায় ঢুকলে কখন কোথা থেকে যে সময় বেরিয়ে যায় বোঝাই যায় না। টুকটাক যা কিনলে, কিন্তু দেখতে দেখতেই সময় বেরিয়ে যায়। কোথাও আফগানি ড্রাই ফ্রুটস, কোথাও কাওয়া, কোথাও আবার একটা পুরনো বইয়ের স্টল। প্রত্যেকটা জায়গায় একবার করে দাঁড়িয়েছি, ঘুরে ঘুরে দেখেছি। পুরনো বই মনে করিয়ে দেয় কলেজ স্ট্রিট, স্কুলের বই কিনতে যাওয়া, তারপর কলেজের। কাওয়ার সেই বড় কেটেলটা দেখলেই মনে পড়ে যায় প্রাইমারিতে পড়া আমার ছোট্ট ছেলেকে নিয়ে সেই কাশ্মীর ট্রিপ। আই উইশ সেই ভিডিওগুলো এখন থাকতো। এই তো বছর শেষ হয়ে যাবে। জীবনে যতটা বছর এক এক করে এগিয়ে যাচ্ছে, ততই যেন পিছনের স্মৃতিগুলোকে আঁকড়ে ধরে থাকতে ইচ্ছে করে। বাট লাইফ ইজ অল অ্যাবাউট মেকিং নিউ মেমোরিজ। এই যে বন্ধুর স্টলে বসে মেলায় চা খাচ্ছি, এটা কি কম মেমোরেবল? এই দেখো, বাড়ি ফিরে এসেছি, আর এবার তোমাদের দেখাবো যে কার্পেটটা আমরা কিনলাম। তোমরা কিন্তু আমাকে জানিও, তোমরা কি এটাই গেস করেছিলে?